নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখার রান্নাবান্না। আজ আমি তোমাদের সামনে একটা রেসিপি তৈরি করব, খুবই লোভনীয় রেসিপিটার নাম হচ্ছে বাটার চিকেন। তো দেখো, আমরা প্রথমেই চিকেনগুলোকে এরকম ছুরি দিয়ে একটু কাট করে নেব। কাট করে নেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো, তারপরে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেবো টক দই দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নেব কিছুক্ষণ। টক দই, আদা রসুন বাটা আর নুন দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পরে 2.5 ঘন্টা চিকেনটাকে রেখে দেবো। তোমরা চাইলে হোল নাইটও রেখে দিই। আর বন্ধুরা, চিকেনটা আমরা অবশ্যই ফ্রিজের ভেতরে রেখে নেব, কারণ গরমকালে চিকেনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা চিকেনটাকে ফ্রিজের ভেতরে রেখে নেব। এরপর কড়াইটা গরম করে বাটার দিয়ে দেব। বাটারটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাজু, চারমগজ, গোটা গোলমরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, দারচিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা ও সবশেষে দেব নুন। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, টমেটোটা যদি আমি 3টে দিই তাহলে পেঁয়াজটা দেব 2টো, কারণ পেঁয়াজের পরিমাণটা টমেটোর থেকে একটু কম থাকবে। এরপর সব দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব জল। জল দেওয়ার পরে 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে নামিয়ে নেব ও এটা ঠান্ডা হতে দেব। এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখো, ফ্রাইং প্যান বসিয়ে দেওয়ার পরে আবার বাটার দিয়ে দেবো। বাটারটা বেশ ভালো করে গলে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা বার করে নেব ফ্রিজ থেকে বার করে নেওয়ার পরে একে একে চিকেনগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে আমি দেব। দেওয়ার পরে বেশ ভালো করে ওলট পালট করে রোস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, মোটামুটি আমার চিকেনটা রোস্ট হয়ে গেছে, একটু হালকা বাদামি কালারও হয়ে এসছে। এরপর আমি ওই ম্যারিনেট করে রাখা যে চিকেনটা রেখেছিলাম তার মধ্যে যে গ্রেভিটা ছিল সেটা চিকেনের মধ্যে ঢেলে 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম ওটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। নেওয়ার পরে ভালো করে এটা পেস্ট করে নিয়ে একটা এরকম তারের ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব মশলাটা। এরপর মশলাটা কড়াইয়ে ভালো করে ছেঁকে নেওয়ার পরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে লো ফ্লেমে ভালো করে মশলাটা নাড়া করে নেব। এরপর দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে ফুটে এলে আমি ওখানে দিয়ে দেবো একটু চিনি দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে যে রোস্ট করা চিকেনগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সব চিকেন দেওয়ার পরে আমি রোস্ট করা যে চিকেনের তেলটা ছিল সেই তেলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কাসুরি মেথি দেওয়ার পরে আরেকবার ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব ফ্রেশ ক্রিম দেওয়ার পরেও আবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে
কাজু আর কিশমিশটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এরপর নামিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক।